আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা রজব শাবান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন দয়াময় প্রভু আল্লাহ, এই রজব মাসের বরকত আপনি আমাকে দান করেন। আল্লাহ, শাবান মাসের বরকত আপনি দান করেন। রব্বুল আলামিন আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন আমার হায়াতটাকে বাড়িয়ে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দেন। কেন দোয়া করতেন? যদি আমি রমজান পর্যন্ত না পাই হায়াত। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে একটাই, সেটা হলো সবসময় মুমিন তার বৈশিষ্ট্য একটাই, সে চিন্তা করে সর্ব অবস্থায় কিভাবে নেক আমল করা যায়, কিভাবে ভালো কাজগুলো সম্পাদন করা যায়, কল্যাণের কাজ কিভাবে করা যায়। এটা মুমিনের ভিতরে সর্ব অবস্থায় কাজ করে। এজন্য মাহে রমজান মুবারক এটা আনন্দময়, সুন্দর, দামি। এই সিয়াম, এই মাস কার জন্য হবে? কার জন্য হবে বলেন? মানে মাহে রমজান মুবারক মাসটা কার জন্য দামি হবে? যারা মুমিন তাদের জন্য। যারা মুমিন নয় তাদের জন্য নয়। অনেকে চিন্তা ভাবনা করতেছেন মাহে রমজান মুবারক চলে আসছে, রমজান মাসের মধ্যে বেচা কিনা ভালো হবে। কি বলেন, কথা ঠিক না? মনে করে রমজান মাসের মধ্যে বেচা কিনা ভালো হবে, আরো মাল স্টক করে রাখি, এই মালগুলো স্টক করে রাখি, রমজান মাসের মধ্যে বেশি বেচা কিনা করি। অনেকে আবার চিন্তা ভাবনা করে যে রমজান মাসে জানি কেমন হয়, কি অবস্থা হয় জানি না, রমজান মাস আসলে তখনই আবার মাল স্টক করবো, এখন করবো। মানে রমজান মাস আসলে শুধু দুনিয়া আর দুনিয়া, কিন্তু মুমিন এটা কখনো মনে করে না। মুমিন মনে করে কি, আমার আখিরাত হলো আগে, আমার আখিরাত হলো আগে, আমার আখিরাত এটা হলো আগে। সুতরাং রমজান কবে আসবে এই চিন্তায় বিভোর থাকে মুমিন সব সময়। একজন মুসলিমের মধ্যে সবসময় কাজ করে যে রমজান কখন আসবে, বরকতময় রহমতের সেই মাস, এটা কখন আমি পাবো, কখন আসবে আমার কাছে। আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা রজব শাবান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন রজব মাসের বরকত আপনি আমাকে দান করেন। রব্বুল আলামিন দয়াময় শাবান মাসের সেই ফজিলত আপনি দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াত দান করেন, আমি যেন রমজান পর্যন্ত পৌঁছতে পারি। এর কারণ হলো একটাই, রমজানের সেই মহিমান্বিত সেই দিনগুলো, সেই রাতগুলো, লাইলাতুল কদর, কিয়ামুল লাইল, সমস্ত ইবাদত বন্দেগীগুলো যেন আমি করতে পারি, সেই তৌফিক দান করে। আল্লাহ নবী নিজেই দোয়া করতেন, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তাদেরকে বলতেন, তোমরা এই দোয়া পাঠ করো, বেশি বেশি করে আল্লাহর কাছে বলো। আল্লাহ নবীর সাহাবায়ে কিরাম তারা সিয়াম পালন করতেন, কিয়ামুল লাইল করতেন, এবং সর্ব অবস্থায় আবার যখন সিয়াম শেষ হয়ে যেত আবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আল্লাহ, সিয়াম তো পালন করলাম, সিয়াম শেষ হয়ে গেল, জানি না তোমার দরবারে কবুল হলো কি হলো না, আমি তো বলতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন আবার আমাকে সিয়াম অর্থাৎ রমজানের আগ পর্যন্ত আপনি আমাকে হায়াত দারাজ করে দেন। বাল্লিগনা রমাদান, আমার হায়াতটা আবার বাড়িয়ে দেন, আমি যেন আবার সেই রমজান পাই। ইমানের পাওয়ার যা যত বেশি হবে
তার মধ্যে ইমানের কাজগুলো তত বেশি হবে। যার ইমানের পাওয়ার যত বেশি হবে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মায়া মমতাও তত বেশি হবে। কথা বলেন ঠিক না কথা? ইমান যার মধ্যে যত বেশি হবে তার মধ্যে আল্লাহর সাথে সম্পর্কটাও তত বেশি হবে। আজকে দেখেন সামনে আমাদের রমাদানুল মুবারক মাস সমাগত, আর আমরা আজকে কোথায়? আমরা কি প্রস্তুতি নিচ্ছি? কোনো প্রস্তুতি নাই। একটা সিয়াম পালন করলাম না, দান করা তো দূরের কথা, মসজিদের ডিব্বা দিলে মানে ওই যে পট, মসজিদের পটটা দিলে কেউ 5 টাকা দিতে চায় না। দোকানের মধ্যে 30 টাকা 40 টাকা খরচ করে ফেলে, কিন্তু মসজিদের ডিব্বার মধ্যে 5 টাকা দিতে বুকটার মধ্যে কাঁপে। আল্লাহ নবী বলেছেন যারা বেশি বেশি করে দান করবে কিয়ামতের মাঠে তাদের আমলনামা এমন ভাবে হবে সে নিজেও বুঝতে পারবে না। মনে করেন আপনি একটা লোক মিলিয়ন 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 ডলারের মালিক, একটা লোক মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, কিন্তু সে দান করছে কত? 1 লক্ষ টাকা। কত? জোরে বলেন, কত টাকা? 1 লক্ষ। মনে করেন 2 মিলিয়ন ডলারের মালিক সে, কিন্তু আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে 1 লক্ষ টাকা দান করছে। আচ্ছা আপনারা এখন আমাকে বলেন কিয়ামতের মাঠে তার 2 মিলিয়ন ডলার ওইটা উঠবে না 1 লক্ষ টাকা দান করছে ওইটা উঠবে? কোনটা উঠবে? আর জোরে বলেন, কোনটা উঠবে? 1 লক্ষ উঠবে না? রাতে দিনে কত? রাতে দিনে কয় ঘন্টা? জোরে বলেন, কয় ঘন্টা? কয় ঘন্টা? 24 ঘন্টা রাতে দিনে। 24 ঘন্টার মধ্যে আপনি কয়টা আমল করেছেন? এটার সময় কতটুকু? 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট? কতটুকু সময় 24 ঘন্টার মধ্যে আপনি আমল করেছেন? এই 24 ঘন্টা পুরোটা কিয়ামতের মাঠে উঠবে না যে 20 মিনিট আমল করছেন ওইটা উঠবে? বলেন কোনটা উঠবে? এজন্য বিশ্বনবী ডাক দেবেন, ও আমার সাহাবারা তোমরা শুনো, কিয়ামতের মাঠে একটা দিন দুনিয়ার 40,000-এরও বেশি দিনের সমান হয়ে যাবে। 40,000 দিনের চেয়েও আরো বেশি সমান হবে একটা দিন। কেন? এই যে এই কারণে আপনি কোটি কোটি টাকা বিলিয়ন ডলার মালিক থাকলে কি হবে? কিয়ামতের মাঠে তুচ্ছ। কারণ যেটুকু আপনি আমল করেছেন ওইটুকু আপনার কিয়ামতের মাঠে উঠবে, বাকিগুলো উঠবে না। আপনাকে জিন্দেগি দেওয়া হলো, হায়াতে জিন্দেগি দেওয়া হলো, হায়াতে জিন্দেগি দেওয়া হলো 60 বছর 70 বছর পর্যন্ত হায়াতে জিন্দেগি দেওয়া হলো। তার মধ্যে কয় ঘন্টা আপনি ইবাদত বন্দেগি করেছেন? এই আমলটাই কিয়ামতের মাঠে উঠবে, বাকিগুলি উঠবে না। কথা ঠিক আছে? বাকিগুলি উঠবে না। 60 বছরের মধ্যে হিসাব করা হবে কয় ঘন্টা আপনি আল্লাহর জন্য ব্যয় করেছেন। আল্লাহ পাকের জন্য যেই কয়েক ঘন্টা আপনি ব্যয় করেছেন জাস্ট সেট ওইটাই একমাত্র কিয়ামতের মাঠে উঠবে, বাকিগুলো সব ডিরেক্ট মাইনাস হয়ে যাবে। আপনি 3 কোটি 4 কোটি টাকা দিয়ে আপনি বাড়ি করলেন, আল্লাহ জিজ্ঞেস করবে না, আল্লাহ জানতে চাইবে না। আপনি এলএলবি পাস করলেন, এমবিবিএস পাস করলেন, আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি কি পাস করে আসছো বলো, তোমার কত টাকা আছে বলো, এগুলো জিজ্ঞেস করবে না। আল্লাহ শুধু জানতে চাইবে ফি সাবিলিল্লাহ, আমার রাস্তার মধ্যে বলো তুমি কি দান করে আসছো, কতটুকু দান করে আসছো বলো। তার মানে কি আমরা মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক থাকলেও কিয়ামতের মাঠে তুচ্ছ, যেটুকুই ওইটুকুই। 80 বছর 90 বছর হায়াতে জিন্দেগি পেলেও যেটুকু আমল করলাম এইটুকুই উঠবে, বাকিটা উঠবে না। আপনি এবার চিন্তা করে দেখেন রাতে দিনে 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে আপনি কয় ঘন্টা আপনি ইবাদত করছেন? যদি আপনি 10 মিনিট ইবাদত করে থাকেন এই 10 মিনিট উঠবে, আর বাকি 23 ঘন্টা 50 মিনিট মাইনাস হয়ে যায়। তাহলে মাইনাসের সংখ্যা বাড়বে নাকি না প্লাস সংখ্যা বাড়বে বলেন তো? কোনটা বাড়বে? মাইনাসটা বেড়ে যাবে। সবই তো বাদ, সব বাদ। সব বাদ হলো কিভাবে? দুনিয়া 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 নিয়ে সব বাদ হয়ে গেল।
মানুষেরা দুনিয়া নিয়ে পাগল, যার কারণে মানুষেরা জুমায় আসে না। দুনিয়া নিয়ে মানুষেরা পাগল, যার কারণে আখিরাত মানুষেরা বুঝে না। দুনিয়া নিয়ে মানুষ পাগল, যার কারণে মানুষেরা হিসাব করে না, আমলও করে না। এর কারণ একটাই, সেটা হলো আজকের যুব সমাজ। আজকে কি বলেন, জোরে বলেন কি? যুব সমাজ। যুবকরা যারা আছে তারা এর একদিন দাড়ি পাকবে না, বয়স হবে না, শরীরের সেই শক্তি লেস হবে না, হয়ে যাবে, হবে, সবারই হবে। আজকের যুব সমাজ, এই যুব সমাজ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য একমাত্র ভূমিকা যে পালন করে তারা হলো যুব সমাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে হত্যা করার জন্য, বিশ্বনবীকে মারার জন্য রওনা হলেন। তখন তার বয়স 15 থেকে 16 বছর বয়স, একদম টকবগা যুবক। উমরের গায়ের মধ্যে প্রচন্ড শক্তি ছিল, এমন শক্তি ছিল আল্লাহর নবীকে হত্যা করার জন্য। সে বেরিয়ে পড়লো তরবারি হাতে নিয়ে। রাস্তার মধ্যে তার এক বন্ধু বলল, হে উমর, তুমি কোথায় যাও? তোমার হাতে তরবারি, চোখের মধ্যে কেমন কেমন জানি একটা ভাব দেখা যাচ্ছে, বুঝতে পারছি না। হ্যাঁ উমর, তুমি তরবারিটা হাতে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? কোন রকমের কোন অঘটন ঘটিয়ে দিবা, কি জন্য রওনা হচ্ছ, কোথায় যাচ্ছ বলো। ওমর ডাক দিয়ে বলে, তুমি কি শুনো না, এই মক্কার মধ্যে নতুন একজন নবী আসছে, যার নাম হচ্ছে মুহাম্মদ। তাকে হত্যা করার জন্য যাচ্ছি। নতুন ধর্ম নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমাদের আগে ধর্মগুলো সব বাদ দিয়ে নতুন ধর্ম সে প্রচার করা শুরু করে দিয়েছে, এই জন্য তাকে আমি হত্যা করার জন্য রওনা দিচ্ছি। তার বন্ধু বলল, ভাই ওমর, তুমি শুনে রাখো, তুমি কি তোমার ঘরের খবর রাখোনি? তুমি কি জানোনি তোমার বোন ফাতেমা এই মাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে? সুবহানাল্লাহ। তুমি কি জানো তোমার বোন যে মুসলিম হয়ে গেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতে নিয়ে ক্ষিপ্র গতিতে আক্রমণ করার জন্য তার বোনের বাসায় রওনা হলো। বোনের বাসায় রওনা হয়ে দরজার সামনে যাইয়া উচ্চ কণ্ঠে ডাক দিল, ফাতেমা, ও ফাতেমা, তুমি নাকি দিন গ্রহণ করছো, ইসলাম ধর্ম গ্রহণ করছো? ফাতেমার স্বামী, ফাতেমা, তারা দুইজন বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় ফাতেমার স্বামী বলল, ও ফাতেমা, আর মনে হয় বাঁচার উপায় নাই, কারণ উমরের তরবারি থেকে কেউ কোনোদিন বাঁচতে পারে না। এত শক্তি তার গায়ের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, এবং তার মেজাজ অত্যন্ত ক্ষিপ্র মেজাজ, সে কাউকে রেহাই করে না। আমরা বুঝতে পারছি তার তরবারি থেকে আমরা বাঁচতে পারবো না। আবার ডাক দেওয়া শুরু করলো, ফাতেমা, দরজা খোলো, নয়তো দরজা আমি ভেঙে ফেলবো। এবার ফাতেমা ভয়ে ভয়ে দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললো, ভাই ওমর, কি জন্য তুমি আমার কাছে আসছো? বলল, আমি বাহিরে থেকে দরজার সামনে দাঁড়াইয়া গুন গুন করে জানি কি শুনতে পেলাম, কিসের আওয়াজ একটা শুনতে পেলাম। আমার জীবনে কোনোদিন এমন কোন আওয়াজ আমি আর শুনতে পাই নাই। সুবহানাল্লাহ। যে কিসের আওয়াজ শুনতে পেলাম? ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই, এটাই হচ্ছে সেই গায়বী বাণী, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে কিতাবের মধ্যে কোন রকমের কোন সন্দেহ নাই, যে কিতাবটা হচ্ছে একমাত্র সঠিক, আল্লাহ পাকের গায়বী কিতাব, যিনি একক, তার কোনো শরীক নাই, লা শারীকা আল্লাহ, সেই কিতাব থেকে আমি পড়লাম। ওমর ডাকতে বলে, ফাতেমা, তাহলে তুমি আমাকে এই কিতাবটা আমার কাছে দাও, আমি পড়বো। এবার ফাতেমা বললো, না, তোমার কাছে কিতাব দেওয়া যাবে না, তোমাকে গোসল করতে হবে, তোমাকে ওযু করতে হবে, তোমাকে বিশ্ব নবীর দরবারে যেতে হবে, বিশ্ব নবীর হাতের মধ্যে ধরে তোমাকে ওয়াদা করতে হবে, তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। ওমর ডাক দিয়ে বলে, আর দেরি নয়, তাড়াতাড়ি আমাকে বিশ্ব নবীর দরবারের মধ্যে নিয়ে চলো। কথা শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা উমরকে নিয়ে বিশ্ব নবীর দরবারের মধ্যে রওনা হলো।
বিশ্বনবীর দরবারের মধ্যে যখন খেয়ে দেখে বিশ্বনবী বসা, আশেপাশে তার কয়েকজন সাহাবা, তারা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমাদের মনে হয় আর বেঁচে থাকা সম্ভব হবে না। ওমর যেভাবে ক্ষিপ্র গতিতে তরবারি নিয়ে আসতেছে, ওমর হাত থেকে বাঁচার কোনো পথ নাই, কোনোভাবে আমরা বাঁচতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা, তোমরা ধৈর্য হারা হও না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী, তিনি সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহর উপর তোমরা ভরসা রাখো, ধৈর্য ধারণ করো। ওমর এসে বলল, ওগো বিশ্বনবী, আমি জানতাম না আপনি নবী, আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহ পাকের নির্ধারিত প্রতিনিধি আপনি, আমি জানতাম না। আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আমি জানতাম না। ওগো নবী, আমি এসেছি, আমি ভুল পথে ছিলাম, আমি মনে করেছিলাম যে নতুন ধর্ম হিসাবে আপনাকে আমি হত্যা করব, এই জন্য আমি এসেছিলাম। আজকে হত্যা নয়, তরবারি আপনার হাতে আমি দিয়ে দিলাম, আপনি আমাকে বায়াত করে মুসলমান বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে পরের দিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি মানুষের কাছে রিসালাতের দাওয়াত কিভাবে পৌঁছান? যুবক বয়সের ওমর, 16-15 বছর বয়স তখন। ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আপনি রিসালাতের দাওয়াত কিভাবে পৌঁছান? ওই রাতের বেলা অন্ধকার যখন থাকে তখন, কারণ আমরা পরিসংখ্যায় তো কম, এই জন্য অন্ধকারে আমরা দাওয়াতটা প্রচার করি, মানুষের কাছে বলি। ওমর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, তা হবে না, তা হবে না, আমরা রাতের অন্ধকারে ইসলামের দাওয়াত দিব না, প্রকাশ্যে দাওয়াত দিব, দিনেও দাওয়াত দিব, রাতেও দাওয়াত দিব। সুবহানাল্লাহ। দিনেও দাওয়াত দিব, রাতেও দাওয়াত দিব, কোন গোপনে দাওয়াত নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতে নিয়ে, মক্কার একটা উঁচু জায়গা ছিল, উঁচু একটা স্থান ছিল, ওই স্থানের মধ্যে দাঁড়িয়ে চিল্লে চিল্লে সবাইকে ডাকছে, কাফেরের দলেরা, হে মুশরিকের দলেরা, কে আছো? আমি আজকে ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ডাক দিয়ে বলে, তরবারিটা হাতে নিয়ে, যে হে কাফেরের দলেরা, হে মুশরিকের দলেরা, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আমি মুহাম্মদের প্রতি ঈমান আনলাম, কি আসো আমার সঙ্গে যুদ্ধ করবে, আমার তরবারির সাথে লড়বে, আসো দেখি। হাদিসের মধ্যে আসছে, ওই সময় হাজার হাজার মুশরিক, হাজার হাজার সেই কাফের ছিল। কোন একটা কাফেরের হাজার হাজার মুশরিকের সাহস হয় নাই ওমরের তরবারির সাথে যুদ্ধ করার। সুবহানাল্লাহ। কারো সাহস হয় নাই ওমরের তরবারির সাথে যুদ্ধ করার জন্য, সবাই ভয় পেয়ে গেছে, ওমরের সাথে পারা যাবে না। সেই ওমর হলো যুবক। আর আজকের যুবক, তারা বাদ্য যন্ত্র, গান বাজনা, এইটা সেইটা মগ্ন, এগুলো নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে আজকে যুবকেরা মগ্ন। সারাক্ষণ তারা ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, টুইটারের মধ্যে সারাক্ষণ তাদের সময় ব্যয় করতেছে। আল্লাহ নবী বলেছেন, ইয়া মাশারাস সামাত, হে যুবকরা, তোমরা শোনো, তোমাদের দোয়া আল্লাহ পাক সবচেয়ে বেশি কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। যুবকদের আর বুড়া মানুষ যারা, তারা তো এবারও এমনি করবে, গায়ে শক্তি নাই, আর আগের মতন ক্ষমতা নাই। এখন 2 পা চলে, আরেক পা, 3 পা লাগে। এখন 3 পা তো বুঝেন, লাঠি, একটা লাঠি আর 2 পা, তো কয়টা হলো? 3 পা লাগে। এতে এমনি নামাজ পড়ে, কারণ 2 দিন পরে সে কবরে চলে যাবে। তো যুবক, সে আশা মনে করে আরো 50 বছর বাঁচবো, আরো 60 বছর বাঁচবো, আরো বাঁচবো, এরকম মনে করে। এই জন্য যুবকদেরকে ভূমিকা নিতে হবে। সমাজের মধ্যে যত রকমের অন্যায়, যত রকমের অত্যাচার, গান বাজনা যা কিছু আছে, সব কিছুকে যুবকেরা প্রত্যাখ্যান করে একমাত্র কালিমার ছায়ার তলে তাদের স্থান এবং কালিমার পতাকা তাদের হাতে নিয়ে তাদের জানটা উড়িয়ে দিয়ে বলতে হবে, আমরা একমাত্র আল্লাহর গোলাম। বলেন কথা ঠিক না বেঠিক? এইভাবে যুবকেরা করতে পারে, সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে, আবার সমাজ, সেই সোনালী সমাজ আবার ফিরে আসবে, সে আল্লাহর নবীর সেই যুগ আবার সমাজের মধ্যে ফিরে আসবে। আর যুবকেরা অন্যায় পথের মধ্যে যায়, গান বাজনা, নেশা, ইয়াবা, ট্যাবলেট ইত্যাদি ইত্যাদির মধ্যে যুবকেরা যদি লিপ্ত হয়, তাহলে এই যুবক দিয়ে ভবিষ্যতে কোনো আশা করা যায় না। তারা ইসলামের বিরুদ্ধে কোনো মানুষ কথা বলে, সেখানে তারা মাইর খেয়ে আসবে, মাইর খেয়ে আসবে।
মার খেয়ে আসবে না? মার খেয়ে আসবে, কারণ তাদের ইমানের পাওয়ার নাই, ইমানের পাওয়ার নাই। আমার প্রাণের যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে অনুরোধ করবো, আহ্বান করবো, যতক্ষণ অন্যায় অত্যাচার এগুলো ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তোমার মতন হাজার হাজার যুবক কোন অবস্থায় বসে আছে, তোমার মতন হাজার হাজার যুবক কবরের মধ্যে শুয়ে আছে, যারা এখনো বিয়ে সাথ গ্রহণ করতে পারে নাই, তাদের যৌবনের কোনো কিছুই করতে পারে নাই। সুতরাং তোমাদেরকে আহ্বান করব, তোমরা সঠিক পথে আসো। এই সমস্ত গান বাজনা সবকিছু বন্ধ করো, সমস্ত নাচ গান আড্ডা সবকিছু বন্ধ করে দিয়ে তোমরা আল্লাহ রাস্তায় ফিরে আসো, আল্লাহ তোমাদেরকে বরকত দান করবে। এরপরও যদি কোনো যুবকরা যদি এইগুলো বন্ধ না করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। বড় বলেন ঠিক না ঠিক? কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, সে যেই হোক না কেন, যত বড় নেতার ছেলে হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমার যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন। ওয়াসাল্লাল্লাহু আলা নবী।